আসসালামু আলাইকুম গাইস। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এই টারমাক্স কিংবা যেটাই বলেন আপনি টারমাক্সের এই প্লেলিস্টটা কবে রিলিজ হবে। সো আজকে প্রথম ক্লাস। আমরা আজকে প্রথমে থেকে একেবারে জিরো থেকে কীভাবে জানবো যে কীভাবে আমরা টারমাক্স ইনস্টল করতে পারি, কিভাবে আমরা টারমাক্সে একেবারে বিগিনার লেভেল থেকে এক্সপার্ট হতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমাদের টারমাক্স অ্যাপ্লিকেশনটি যদি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাই, তখন দেখা যায় যে প্লেটা আছে ওইটার আপনার আমরা যদি সার্চ দিই এখানে যে হলো টারমাক্স টারমাক্স যদি লেখা হয় তো একটা আসছে, সেটা হলো যেটা আসছে ওইটার ভিতরে অনেক প্রবলেম আছে। প্রবলেমগুলো আমি আপনাদের বোঝাই। মানে যে টারমাক্সটা প্লে স্টোরে আছে ওইটা ভালোভাবে কাজ করে না, রিপোজিটরি আন্ডার মেইনটেনেন্স বিভিন্ন ধরনের প্রবলেম দেখায়। তো এই জন্য আপনার কেউই প্লে স্টোর থেকে এটা ইনস্টল করবেন না, ঠিক আছে? তো তার বদলে আমরা কি করব, তার বদলে আমরা সর্বপ্রথম যাব গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দেব যে এফ ড্রয়েড, এফ DROID, এফ ড্রয়েড। এফ ড্রয়েড সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার প্রথম যে লিঙ্ক আছে fdroid.org, এইটার ভিতরে চলে যাবেন। তো এটার ভিতরে যাওয়ার পরে ডাউনলোড এফ ড্রয়েড, এই যে এখানে অপশন টের পাচ্ছেন যে এটা হলো ডাউনলোড এফ ড্রয়েড। এখানে ক্লিক করলে আপনার এফ ড্রয়েডে ডাউনলোড হয়ে যাবে। এরপরে ডাউনলোড, আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোড এগেন বসে যে এখানে এগেন দিয়ে দেবেন। তো এটা ডাউনলোড হচ্ছে। 8 MBর একটা অ্যাপ, ছোটো অ্যাপ, বেশিক্ষণ টাইম লাগবে না। সো এটা আমার আগে থেকে ডাউনলোড দেওয়া আছে। ডাউনলোড দেওয়ার পরে আপনি সিম্পলি ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট হলো এফ ড্রয়েডের ভিতরে চলে যাবেন ইনস্টল দেওয়ার পরে, ঠিক আছে? এফ ড্রয়েডে যাওয়ার পরে আপনারা এফ ড্রয়েডটা দেখবেন। আমি একেবারে প্রথম থেকেই আপনাদের দেখাই। যদি ওপর থেকে নিচে স্ক্রল করেন দেখবেন যে আপডেটিং রিপোজিটরি বলছে, ঠিক আছে? তো এই যে রিপোজিটরি আপডেট হচ্ছে, ডাউনলোডিং 7.9 MB, এটা করলে এটা হলো আপডেট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা সিম্পলি এখানে লিখবেন টারমাক্স, এখানে সার্চ দেবেন TERMUX, টারমাক্স। টারমাক্স লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা এইটা দেবেন, এইটা টারমাক্স টার্মিনাল ইমুলেটর উইথ প্যাকেজ, ঠিক আছে? এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আমার যেটা ইনস্টল আছে আপনাদের এখানে ইনস্টল লেখা দেবে, ঠিক আছে? ডাউনলোড লেখা দেবে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট সিম্পলি এখানে হলো ইনস্টলে চাপ দেবেন। তো ইনস্টল হয়ে গেল। তো প্রথম বাগ ফিক্স। এরপরে আমরা টারমাক্সের ভিতরে যাব। তো টারমাক্সের ভিতরে যাওয়ার পরে আমরা এর ভিতরে আমরা একদম প্রথম থেকে শিখবো আজকে। সর্বপ্রথম আমরা ক্লিক করব যে আমরা জানবো কিছু কিছু টাইপ কমান্ড সম্পর্কে জানবো যেগুলো মূলত টারমাক্স ইউজ করা হয়। যেমন সর্বপ্রথম আমরা জানবো পিডাব্লিউডি। পিডাব্লিউডি দিলে কি দেখাবে, ঠিক আছে? প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। পিডাব্লিউডির মাধ্যমে বোঝা যাচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, যে আমরা এখন কোন ফাইলের ভিতরে আছি কিংবা কোন কোন ডাইরেক্টরির ভিতরে আছি। ডাইরেক্টরি হলো ফাইলস আর ডাইরেক্টরি হলো সেম, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা দেখব পিডাব্লিউডি কমান্ড শিখলাম। দ্বিতীয় নম্বর যে কমান্ডটা আমরা শিখব সেটা হলো এলএস, লিস্টিং। এলএস হলো লিস্টিং। এলএস এর মাধ্যমে আমরা জানতে পারি যে কি কি ফোল্ডার, কি কোন কোন ফোল্ডার কিংবা কোন কোন অ্যাপ্লিকেশন আমার এই টারমাক্সের ভিতরে ইনস্টল আছে। যেমন এখন দেখতে পাচ্ছেন আইপি অ্যাটাক আছে আমার এই ফোনের ভিতরে, মানে সরি টারমাক্সের ভিতরে। তারপর ডাউনলোডস আছে, নেট হান্টার ইনস্টল করা আমি আপনাদের শেখাবো আস্তে আস্তে। তারপরে আমার এতে আমি কাল লিনাক্স চালাই, ঠিক আছে? কাল লিনাক্সে যাওয়ার জন্য দেখুন, যদি আপনারা কোনো জায়গায় যেতেছেন, যেটা মনে করেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কাল লিনাক্স আমার ইনস্টল দেওয়া আছে, সো কাল লিনাক্স ইনস্টল কীভাবে দেবো এটা আমি আপনাদের আস্তে আস্তে শেখাবো। কিন্তু আজকে যে ঠিক আছে সেটা হলো সিম্পলি এক্সিকিউশন কীভাবে করা হয়, একটা অ্যাপের ভিতরে কীভাবে যেতে হয়, কিংবা যেগুলো ইনস্টল আছে ডাইরেক্টরি, একটা ডাইরেক্টরি থেকে একটা ডাইরেক্টরি, কীভাবে একটা ডাইরেক্টরি তৈরি করতে হয়, কীভাবে একটা ডাইরেক্টরি রিমুভ করতে। তো সর্বপ্রথম আমরা যাবো যে আমরা কালি আমাদের যে এটা আছে ওইটার ভিতরে আমরা যাবো।
সিডি, সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে, ডিরেক্টরি চেঞ্জ হবে। সিডি লেখার পর আমরা যদি কালি ডট ARM64 লিখি, এখানে দেখাচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে, অবশ্যই আমার ভুল হয়েছে, এখানে হবে হাইপেন, ঠিক আছে। তো আমরা এখানে হাইপেন দেবো, ডটের এখানে হাইপেন। তো আমরা কালি লিনাক্সে চলে এসেছি। তো এরপরে যদি এলএস দিই, এটা লিস্টিং করা হবে। দেখছি যে কালি লিনাক্সের ভিতরে কী কী আছে আমাদের। তো লিস্টিং করলে দেখা যাচ্ছে যে আমরা এখন আসি রুটে আসি, ঠিক আছে। তো রুটে আছে, এখানে দেখা যাচ্ছে বাইনারি, ডিইএফ, হোম। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে হোমে। তো আমরা সিডি দেব, সিডি হোম। সিডি হোম দেওয়ার পরে আমরা হোমে চলে এসেছি। তো এরপরে আবারও এলএস দিয়ে লিস্টিং করে দেখবো যে কী কী আছে। ওই এর ভিতরে আছে কালি আছে, তো আমরা আবারও কালিতে যাব। কালিতে যাওয়ার পরে আমরা আবারও লিস্টিং দেব। তো আমরা লিস্টিং দিলাম, লিস্টিং দেওয়ার পরে দেখছি যে এখানে ডাউনলোড আছে, ডেস্কটপ আছে। তো আমরা সিডি ডেস্কটপে যাব, ডিএসকে ডেস্কটপ, অবশ্যই এটা বড় হাতের হতো, ঠিকই আছে। তো ডেস্কটপের ভিতরে আমার কোন কোন ফোল্ডার আছে সেগুলো যদি আপনি দেখেন, এখানে আছে প্রোফাইলার আছে, সিকার আছে, শেয়ার লক আছে, ফোন ইনফোগা। এই সব সম্পর্কে আপনাদের আস্তে আস্তে আমি ভিডিও মেক করে করে শেখাবো যে কোন অ্যাপ্লিকেশন কোন কাজে লাগে, কোনটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের হ্যাকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। অবশ্যই সেটা ইথিক্যালি। আমাদের চ্যানেলে আমরা যেগুলো শেখাই শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্য, ঠিক আছে। তো আপনারা এটা কোনো খারাপ কাজ ইউজ করবেন না আমার জানা মতে। যদি করেন সেটা আপনার নিজের উপরে দায়িত্ব, এ করে আপনি কাজ করবেন, এতে আমাদের কোনো দায়ভার নেই। আমরা আপনাদের শুধুমাত্র এডুকেশনাল পারপোজে এটা শেখাচ্ছি, আমাদের কোনো খারাপ বা ইন্টেনশন আমাদের নেই। সো আমি আমার কাল লিনাক্স যেটা আমার ফোনে আমি কেক্সের মাধ্যমে চালাই, ওইটা আপনাদের একটু দেখাই। ওর জন্য আমাদের একটা কমান্ড করতে হবে। এটা নিয়ে আপনাদের বেশি একটা চিন্তা করার দরকার নেই, আমি ডাইরেক্ট আবার যাই। তো যাওয়ার পরে আমি যদি এখানে লিখি, এটা আপনাদের লেখার দরকার নেই, এটা আমি যাই শুধু দেখাচ্ছি যে আমার লিনাক্সটা ইনস্টল আছে, আমি ফোনের মাধ্যমে এটা ইনস্টল করতে পারি, আবার আমার কম্পিউটারও আছে। তো ফোনের মাধ্যমে আপনারা যদি লিনাক্স চালাতে চান তাহলে আমার কমেন্ট করতে পারেন, আমি আপনাদের পরিপূর্ণ ভিডিও দেব যে কীভাবে আপনারা ফোনের মাধ্যমে লিনাক্সটা ইনস্টল করে ফোনে চালাতে পারবেন, ঠিক আছে। তো দেখি, সো গাইজ আমরা চলে আসলাম আমাদের লিনাক্সে। এটা কিন্তু ফোনে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফোনের মাধ্যমে আমি এটা করছি, এই যে আমার মাউস। তো এটার মাধ্যমে আপনি টার্মিনালে যেতে পারেন। তো টার্মিনালে এটা হলো আমার মূলত কালি। এখানে আমি লিখতে পারি, যেমন এখানে অনেক ধরনের টুল আছে, হ্যাঁ। তো আপনি এন ম্যাপ দিয়ে কাজ করতে পারেন। এন ম্যাপ দিয়ে যদি আপনার কোনো আইপি অ্যাড্রেস করতে চান সেটা করতে পারবেন। আমি আমার ডিফল্টটা করছি, সেটা হলো 192.168, ঠিক আছে। এটা আমার ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস, অবশ্য সেটার উপরে ফায়ারওয়াল লাগানো আছে। তো এটা যদি করি, এখানে দেখাচ্ছে, দেখেন একটু বড় করে দেখাই। এখানে দেখাচ্ছে, দেখেন যে পোর্ট 80 ওপেন আছে, ঠিক আছে, এইগুলো দেখাচ্ছে। তো এইটার মাধ্যমে আপনি কম্পিউটারে যা যা করতে পারবেন এখানে তাই তাই করতে পারবেন, ঠিক আছে। তো এখন এটা লগ আউট করে দিই। আর অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার ফোন, ঠিক আছে, এই যে ফোন, এই যে কাল লিনাক্স। তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যে আপনার ফোনের মাধ্যমেই, আপাতত যাদের কাছে কম্পিউটার নেই, পিসি নেই, তারা যদি ফোনের মাধ্যমে শুরু করতে চান, ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে চান, তো আপনারা শুরু করতে পারেন। যদি ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের পরিপূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা দেখব যে অন্যান্য কমান্ড কী কী আছে। লগ আউট করে দিলাম।
আবারও আমরা টার্মিনালে ফিরে যাই টার্মাক্সের ভিতরে। তো আমরা আবারও চলে আসলাম। তো আমরা কয়েকটা কমান্ড সম্পর্কে জানলাম। সর্বপ্রথম কমান্ড জানলাম পিডাব্লিউডি, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। পিডাব্লিউডির মাধ্যমে আমরা জানলাম। এরপরে জানলাম কি এলএস, লিস্টিং করার জন্য একটা ডিরেক্টরি কিংবা ফাইলের ভিতরে ঢোকার পরে লিস্টিং করার জন্য কি কি আছে ভিতরে। আর সিডি জানলাম যে চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে কি করা যায়। চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে আমরা বিভিন্ন ফাইল থেকে অন্য ফাইলে যাওয়া এগুলো করতে পারি। যেমন সিডি ডেস্কটপ দিলে আমরা ডেস্কটপে চলে আসবো। তো এটার ভিতরে ডেস্কটপ নেই আপাতত। তো আপনারা যদি পরিপূর্ণ টিউটোরিয়াল এভাবে পেতে চান, আজকে এই পর্যন্তই থাক। কয়েকটা কমান্ড আপনাদের শেখালাম। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা অন্য বিষয়ে কথা বলবো, ঠিক আছে? অন্যান্য কমান্ড যেগুলো আছে, যেগুলো আপনার পারমিশন দেওয়া লাগে, অনেক ধরনের কাজকর্ম করা লাগে, সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেবো আস্তে আস্তে। তো দ্বিতীয় পর্বে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকুন।